সব খবরই খবর নয়। এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো দক্ষিণেশ্বরের নহবতের অবর্ণনীয় কষ্টের দিনগুলি। এত কষ্ট থেকেও এত বড় হৃদয়, মায়ের জীবন যেন সকলের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। মা শারদার অসীম আত্মসংযম, অপরিমেয় মানবপ্রেম, অবর্ণনীয় কষ্টের জীবন, কিন্তু কোনো বহিঃপ্রকাশ নেই। এ কি রক্ত মাংসে তৈরি কোনো মানবী না দেবী? এত সহ্য শক্তি, ততোধিক বিশাল হৃদয়, অপরের জন্য পরিশ্রম, ত্যাগ স্বীকার, সামান্য চাহিদা। জীবন ধারণের জন্য যে ন্যূনতম সুখ, অনুকূল পরিবেশের প্রয়োজন, সে তার জন্য নয়। এসবের একমাত্র সাক্ষী দক্ষিণেশ্বরের নহবতের একতলার ছোট্ট ঘরটি। এই ক্ষুদ্র ঘরটিতে মা তার সাধনায় দেহ মন সঁপে দিয়েছিলেন। কীরকম আড়ালে থেকে কত গোপনে সারদা শ্রীরামকৃষ্ণের সেবা করে যেতেন, সেটা আমাদের ধারণার বাইরে। একতলার ওই ঘরটি দরমা দিয়ে ঘেরা ছিল। তার মধ্যে ছিল দৈনন্দিন প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র। তার মধ্যে রান্না হতো, থাকা খাওয়া হতো, সবই হতো। কখনো কখনো ওই একই ঘরে গোলাপ মা, গৌরদাসী, কখনো কখনো অন্য মহিলা ভক্তরাও থাকতেন। দোতলা ঘরে থাকতেন শাশুড়ি মা। প্রতিদিনের কত রান্নাই না হতো। ঠাকুরের জন্য আলাদা রান্না, ভক্তদের জন্য আলাদা আলাদা রান্না, আবার এক একজন ভক্তের জন্য এক এক রকম রান্না। আবার কোনো কোনো সময় অন্য অন্য রান্নারও ফাইফরমাস হতো। সারাদিন কত রান্না, 3-4 সের ময়দার রুটি হতো। সারদা অবিচল, নিঃশব্দে, সানন্দে সব কাজ সারতেন। এসব কিছুর উপর ছিল শাশুড়ির সেবা। সযত্নে, পরম ভক্তিতে সারদা সে কাজও সম্পন্ন করতেন। বাইরে যাওয়ার উপায় নেই, তাই রাতের অন্ধকারে একেবারে বাইরে গিয়ে দৈনন্দিন আবশ্যিক কৃত্যাদি তাকে সম্পন্ন করতে হতো। এর মধ্যেও ঠাকুরের দিকে ছিল যত্ন। কি খাবে? ঘরের শিকেতে ঝুলিয়ে রাখতে হতো হাঁড়ি, তাতে থাকতো শিঙি মাছ। ঠাকুর দুপুরের খাওয়াতে শিঙি মাছের ঝোল দিয়ে খান। দরমার বেড়ার ফাঁকা দিয়ে মাঝে মধ্যে দিনান্তে একটি বার ঠাকুরকে দেখা যেত। তাতেই যেন পরিতৃপ্ত। কোনো আক্ষেপ নেই, কোনো ক্ষোভ নেই। মা শারদা নিজের ভাষায় বর্ণনা করেছেন, ঠাকুর যখন কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোর করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল! দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। কখনো 2 মাসের মধ্যে একদিন ঠাকুরের দেখা পেতুম। মনকে বোঝাতুম, মন, তুই কি এমন ভাগ্য করেছিস যে রোজ রোজ তুই ঠাকুরের দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। মাঝে মাঝে মনে হতো আমি যদি ওই ভক্তদের মধ্যে একজন হতুম। কত কথা শুনতুম, গান শুনতুম। এত না পাওয়ার মধ্যেও ছিল প্রাণ। আনন্দের অভাব নেই। অশান্তি কী জিনিস বুঝতুম না। কি আনন্দেই ছিলুম। দক্ষিণেশ্বর যেন ছিল আনন্দের হাট বাজার। কোথা দিয়ে যে আনন্দের দিনগুলো কেটে যেত বুঝতেই পারতুম না। এই সেবার মধ্যে প্রতিদানের আশা নেই, যশ নেই, সম্মান নেই, মর্যাদা নেই, এমনকি আত্মনিবেদনের স্বীকৃতি পর্যন্ত নয়। নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য ও অধিকারকে সবার শেষে সরিয়ে রাখবার মধ্যেই ছিল আনন্দ। এত কষ্টে থেকেও এত বড় হৃদয়, এ তো জগতের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। আজকের দিনে সংসারী মানুষকে ঠাকুর ও মা নিজের জীবন দিয়ে যেন দেখিয়ে দিয়ে গেছেন। সুখ শান্তির জন্য আড়ম্বরের প্রয়োজন হয় না, প্রয়োজন একটি শান্ত মন, ধৈর্য আর এই আকাশের মতো একটা বিশাল হৃদয়।